দুটি পাই যেন শিশু হাসানের দুটি হাত। অনায়াসে পায়ের সাহায্যে মগে পানি তুলে গোসল করে নিজেই। দুটি হাত না থাকলেও পায়ের সাহায্যে ভাত তুলে খায় সে, এমনকি পা দিয়ে চালাতে পারে মোবাইল ফোন। এভাবেই পায়ের সাহায্যে সব কাজ শেষ করে অন্যান্য শিশুদের সাথে খেলাধুলা আর হাসি আনন্দে মেতে থাকে শারীরিক প্রতিবন্ধী হাসান। আমি খেলাধুলা করি, ভালো লাগে, মাছ ধরি, ফুটবল খেলি, কাবাডি খেলি, ক্রিকেট খেলি, কুসুম খেলি, পা দিয়ে ভাত খাই। প্রতিবন্ধী হাসানের দুটি হাত না থাকলেও আছে নানান স্বপ্ন। এবছর স্থানীয় একটি স্কুলে ৩য় শ্রেণীতে ভর্তি হয়েছে সে। লেখাপড়া শেষে হতে চায় একজন আদর্শ শিক্ষক। বড় হয়ে শিক্ষক হতে চাই, বড় হয়ে হাসান আমাদের বন্ধু। হাসান খুব ফুটবল খেলতে পারে। হাসান আমরা একসাথে খেলাধুলা করি, আমাদের সাথে স্কুলে যাই। যদি ব্যাগের চেন না খুলতে পারে আমরা খুলে দিই। অদম্য ইচ্ছাশক্তি থাকলে শুধুমাত্র দুটি পায়ের জোরে লেখাপড়া শিখে শিক্ষক হওয়া যে সম্ভব তার এক অনন্য উদাহরণ নরসিংদী জেলার নগর পাঁচদোনা এলাকার বাসিন্দা আলতাফ হোসেন ওরফে দুঃখু মিয়া। ছোটবেলা থেকে তার জীবন সংগ্রামেও ছিল নানান প্রতিকূলতা, তারপরও দমে যাননি দুঃখু মিয়া। নিজের নামে দিয়েছেন স্কুল, করছেন শিক্ষকতা। তবে অভাব অনটনের সংসারে ছেলের ইচ্ছা পূরণ নিয়ে শঙ্কায় দিন কাটে ভ্যান চালক বাবা সোহেল জোয়ারদারের। ভ্যান চালিয়ে যতটুকু উপার্জন করেন তা দিয়েই কোনো রকমে 5 সদস্যের সংসার চালালেও প্রায় দিনই শারীরিক অসুস্থতায় দিন কাটে তার। তাই অর্থাভাবে স্ত্রী সহ 3 সন্তানের ন্যূনতম চাহিদাটুকু মেটাতে না পেরে আক্ষেপ করেন দিনমজুর সোহেল জোয়ারদার। আমার ইচ্ছা লেখাপড়া শিক্ষিত করতে পারবো, এটা যে কোনো একটা চাকরি বাকরি করবে, কোনো টাকা পয়সা নিয়ে যাবো সেরকম বলে আমি লেখাপড়া করাবো। নিজে অসুস্থ মানুষ, ডায়াবেটিস, পাটা ঘাইয়ে পয়সা নিজেই মরে যাচ্ছে। তিনি ওর মানে যে একটু ভালো পোশাক কিনে দেবো সেটাও আমি পারিনি, একটু ভালো মন্দ খাবো সেটাও পারিনি। ঝিনাইদহের হরিণাকুণ্ডুর কাছারিপাড়া এলাকার বাসিন্দা সোহেল জোয়ারদার ও খালেদা বেগম দম্পতির 2 ছেলে ও 1 মেয়ের মধ্যে মেজ ছেলে হাসান জোয়ারদার। জন্ম থেকেই 2 হাত না থাকা সন্তানকে পরম আদরে আগলে রেখেছেন মা খালেদা বেগম। হাসানের জন্ম থেকে 2টা হাত নেই। হাসান পা দিয়ে গোসল করে, পা দিয়ে ভাত খায়, কাবাডি খেলে, সব খেলায় হাসান পা দিয়ে করে। হাসান প্রতিবন্ধীর স্কুলে হাসানের এক রুল। আমাদের স্বপ্ন হাসানের লেখাপড়া শিখে হাসানের একটা চাকরি ধরাবো। হাসানের জীবন দুর্দশায় ব্যথিত প্রতিবেশীরা। তাদের সকলের চাওয়া সমাজের বিত্তবানদের সহযোগিতায় ভালো থাকুক হাসান ও তার পরিবার। আমরা চাই যে হাসান বড় হোক, হাসান থেকে একটু চাকরি বাকরি করবে, পড়াশোনা করুক, সহযোগিতা চাই সবার কাছে। একটু সরকারের দিক যারা আছে তারা একটু সহযোগিতা করুক। হাসানের কিছুই নেই, হাসানের বাপ আজ মরে কাল মরে, ভরসা নেই, জানেন খুবই কষ্ট হাসানের। হাসান খুব দরিদ্র, মানে অসহায়, পেটের থেকে পড়ে পর্যন্ত আপনার হচ্ছে গিয়ে 2টো হাতই নেই, কষ্টে থাকে। আর বাবা অসাল, কিছু করতে পারে না। আমরা প্রতিবেশী, আমরা সবাই মিলে ঘর দরজা করেছে, সবাই মিলে সহযোগিতা করার পরে তারপর আপনার ঘরটা হয়েছে। যারা উচ্চপদের মানুষ আছে, টিয়নো আছে, ম্যাজিস্ট্রেট আছেন, ওনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে আপনার একটু সব উপকার হয় আর কি।